হাই এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু পাথ আননোন। সো আজকে আমরা লখনউ ট্যুর করব এপিসোড 2, যেখানে আমরা আরও ডিফারেন্ট জায়গা ঘুরবো লখনউয়ের। তো স্টে টিউনড, আমাদের সাথে থাকুন আর একটা সারপ্রাইজ দেখুন। मुस्कुराए जितना ही जाऊं मैं दूर तुझसे उतनी ही तू पास आए। आंधी ने रोका, पानी ने टोका, दुनिया ने हंसकर पुकारा। तस्वीर तेरी लेकिन लिए मैं कराया सबसे किनारा। हाँ, बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार। लेना होगा जन्म हमें कई कई बार। এখন এসছি আমরা এখানে প্রকাশ কুলফি বলে আমিনাবাদে। তো এইখানে কুলফির দোকান আছে, দেখতেই পাচ্ছেন, অনেক দিনের পুরনো। আমরা এখানে আজকে একটা কুলফি ট্রাই করব, দেখা যাক কেমন হয়। 1956-এর দোকান। অর্ডার করে নিয়েছি আমরা 4 জনের 4টে কুলফি, হাফ কুলফি। 320 টাকা নিল। কেমন জয়দীপ? ভালো? কুলফি রেড কার্ডটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। কুলফি টুলফি খেয়ে এবার আমরা আমিনাবাদ মার্কেটটা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম। সো জাস্ট অসাধারণ মার্কেট। বিয়েবাড়ির লেহেঙ্গা থেকে নিয়ে শুরু করে, শাড়ি থেকে নিয়ে শুরু করে, ইনফ্যাক্ট প্রচুর 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 জিনিসপত্র পাওয়া যায় আমিনাবাদে। আর আপনারা আমিনাবাদে হেন কোনো জিনিস নেই যেটা আপনারা পাবেন না। ভীষণ ভীষণ সুন্দর আর রিজনেবল প্রাইসে। দেখতেই পাচ্ছেন পুরো বাজারটা চকচক করছে আর লাইটে ভরা। I was just astonished to see this market. In fact, আমি যদি আবার লখনউ কখনো ভিজিট করি, I would definitely go to the market. আর লখনউ যখন এসছি তখন লখনউয়ের চিকেন কারি শাড়ি নেব না, এটা তো কখনো হতেই পারে না। আর আপনাদেরকে বলে রাখি, আমার শাড়ি ভীষণ পছন্দ। তো আমি যেখানেই যাই না কেন, কোথাও না কোথাও গেলে আমি শাড়ির মার্কেটিং তো আমি করিই করি। আচ্ছা, তো আপনাদেরকে আজকে আমরা আমিনাবাদের একটা সুন্দর শাড়ির দোকান নাজাকত বলে, সেখানে আমি নিয়ে যাচ্ছি। সেখানে আপনারা ভীষণ সুন্দর সুন্দর কালেকশনের শাড়ি পাবেন। তো এখানে চলে এসেছি আমরা নাজাকতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন শাড়ির যা ডিজাইন ওরা রেখেছে, আর খুব ভালো কোয়ালিটি। আমি 4টে শাড়ি কিনে নিয়েছি এখান থেকে। তারপরে এই দোকানে নাজাকতে ওরা অনলাইন ডেলিভারিও দেয়।
আমাকে ওরা অনলাইনের কার্ডও দিয়েছেন, যে কার্ড দিয়ে আমরা শপিং করতে পারবো বা কি নাম দোকানের, আপনাদেরকে সেই কার্ডটার ছবিও আমি দিয়ে দেবো। আপনারা যদি চান অবভিয়াসলি আপনারা কিনতে পারেন। নেক্সট দেখতে আসলাম আমরা দ্য রেসিডেন্সি, অলসো নোন অ্যাজ দ্য ব্রিটিশ রেসিডেন্সি। রেসিডেন্সির টিকিট 25 টাকা করে টিকিট লাগে, বাচ্চাদের লাগলো না। This is a group of several buildings লখনৌতে আছে, and it served as the residence for the British Resident General, যে ছিল আমাদের যে নবাব ছিল তার কোর্টের একজন রিপ্রেজেন্টেটিভ। এই রেসিডেন্সিটা তৈরি হয়েছিল বিটুইন 1780 and 1800। কনস্ট্রাকশন শুরু হয় নবাব আসাদুদ্দৌলা টাইমে, আর শেষ করা হয় হচ্ছে নবাব সাদাত আলী খানের টাইমে। এই রেসিডেন্সিটাই হয় হচ্ছে আমাদের সিপাহী বিদ্রোহ, যেটাকে আমরা জানি দি ইন্ডিয়ান রেবেলিয়ন অফ 1857 ডিউরিং দ্য রুল অফ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই টাইমেতে ওদের একটা রাইফেল আনা হয় যেটার নাম ছিল এনফিল্ড রাইফেল, যার মধ্যে যে কার্তুজটা ছিল সেটার যে ওপরের লেয়ারটা ছিল সেটা তৈরি হয়েছিল চর্বি দিয়ে, যেটা পর্ক আর বিফের। সেটাকেই আমাদের যে হিন্দু সিপাহীরা যারা ছিল তারা ইউজ না করার জন্য একটা বিদ্রোহ করে, which was led by none other than মঙ্গল পাণ্ডে। তারপরে সব হিস্ট্রি তো আমরা জানি, যদি মঙ্গল পাণ্ডে ভিডিওটা দেখা হয়, সবাইকে কামানের মধ্যে লাগিয়ে তাদের উড়িয়ে দেওয়া হয়, যাদের মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়। আর এখানে দুবারের অবরোধ চলে, প্রচুর গোলা বারুদ এখানে চলে দু তরফ থেকে। সেটার দাগ এখনও এই রেসিডেন্সি বিল্ডিংয়ে রয়েছে। এই রেসিডেন্সি কমপ্লেক্সের মধ্যেই অনেকগুলো ছোটো ছোটো কমপ্লেক্স এখনও রয়েছে ফর সাইট সিইং। যেমন হচ্ছে সিমেট্রি আছে, এদের চার্চ আছে, একটা ছোটো একটা মিউজিয়াম আছে, অ্যান্ড অফিসেস হাউস রয়েছে। তো সেগুলো ঘুরে ঘুরে দেখতে হয়। এখানে ম্যাপ আছে, ম্যাপটাকে ফলো করে দেখলেই আপনারা চিনে যেতে পারবেন রাস্তা আরামসে। অ্যান্ড হ্যাঁ, প্রপার জলের বোতল নিয়ে ঢুকবেন ভিতরে, গরম লাগবে, একটুখানি হাঁটা চলা তো হবেই। তো ওয়্যার ইউর বেস্ট ওয়াকিং শুজ অ্যান্ড টাইম নিয়ে ঢুকবেন। আমরা ব্রিটিশ রেসিডেন্সির মধ্যে হাঁটতে হাঁটতে একটা সুন্দর নেচারের কাছে, মানে এত সুন্দর একটা ভিউ ছিল যে স্কুইরলসগুলো খুব সুন্দর করে খেলছিল, অ্যাজ এফ লাগছিল নেচারের কত কাছে আমরা। এরপর চলে এলাম আমরা হনুমান ধামে। এটা হচ্ছে 400 বছর পুরনো একটা হনুমান মন্দির। ভেতরে অ্যাকচুয়ালি মন্দিরের মূর্তিতে রেকর্ড করা যায় না, তাই জন্য এটা বাইরের লোকেশনটা দেখাচ্ছি। ভীষণ সুন্দর, যেটা দেখতে পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটা মন্দির এটা।
সুন্দর দোলনা করা আছে এখানে। এই যে। এখন আমরা এসেছি রয়্যাল ক্যাফেতে। এটা হজরতগঞ্জে আছে। তো এটা হচ্ছে এইটার হজরতগঞ্জের ফেমাস রয়্যাল ক্যাফেতে পাওয়া যায় হচ্ছে বাস্কেট চাট। তো বাস্কেট চাট পুরো দই দিয়ে, আর এটা দেখতেই পাচ্ছ কত বড়, দেখতেও খুব টেস্টি। খেয়ে দেখি এবার কেমন। এটাই দেখতে পাচ্ছ, এই যে এখন রয়্যাল ক্যাফের থেকে আমরা খেয়ে এলাম বাস্কেট চাট। এটাই সেই রয়্যাল ক্যাফে, আর এটা হচ্ছে হজরতগঞ্জ। তো এখন আমরা নিয়ে নিয়েছি অটো টুয়ার্ডস হুসেনগঞ্জ, যেখানে আমরা আছি দ্য গ্র্যান্ড রেডিয়েন্টে। এখন বাজে 4:30। তো আমরা এখন আপাততভাবে প্যাকিং বগেরা করতে হবে। কিছু কিছু জিনিসও আমাদের কিনে নিতে হবে, ওই কাপ নুডলস বা ছোটোখাটো আরও কিছু জিনিস কিনতে হবে। তো দেখা যাক, আমরা গিয়ে দেখি। এখন দেখতে পাচ্ছ এখানে মিনা বাজার আছে, অ্যান্ড এখানে প্রচুর সুন্দর সুন্দর কুর্তি পাওয়া যায়। তো একটা জিনিস আমি বলবো যে হজরতগঞ্জ আর আমিনাবাদ এই দুটো জায়গায় আপনারা অসংখ্যভাবে জিনিসপত্র পাবেন, যেটা যদি সস্তায় কিনতে চান তাহলে আমিনাবাদ, আর যদি আপনাদের মনে হয় একটুখানি পশ এরিয়া বা ব্র্যান্ডেড কিনবেন তাহলে অবভিয়াসলি হজরতগঞ্জ, নাহলে আমিনাবাদ ইজ দ্য বেস্ট। তো আমিনাবাদে একটুখানি খুঁজলে আমার মনে হয় ভালোই জিনিসপত্র পাওয়া যায়। কি জয়দীপ? একটা হচ্ছে আমাদের ধর্মতলা, একটা হচ্ছে গড়িয়াহাট। হ্যাঁ, একটা হচ্ছে ধর্মতলা, একটা হচ্ছে আমাদের গড়িয়াহাট। গড়িয়াহাট বলতে পারেন হ্যাঁ, প্রচুর ব্র্যান্ডেড সব পাবেন। এখন বলো। বলছিলাম আমি একটা হট হুইলস কিনলাম, সেটা হচ্ছে ক্যামেলার একটা 3 হুইলার। বাহ, ভেরি গুড। আমরা কিছু ফ্রিজ ম্যাগনেটসও কিনে নিয়েছি রিলেটিভসদের জন্য। তো এখন গিয়ে আমরা ডিরেক্ট হোটেলে যাব, হোটেল থেকে একটুখানি গিয়ে প্যাকিং বগেরা করবো, তারপর দেখি। কাল তো ভোরবেলা বেরোনোর আছে আমাদের। তো আজকের এই ব্লগে আমরা ঘুরে নিলাম হচ্ছে হজরতগঞ্জ, আমিনাবাদ আর হনুমান মন্দির আর আমাদের রেসিডেন্সি। তো আজকের এই ব্লগটা আমাদের কেমন লাগলো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের। থ্যাংক ইউ, বাই বাই।